আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল জব্বার, এআই টেকনিশিয়ান, লালতির লাইভ স্টক বিডি লিমিটেড। আজকে একটা গাভী কৃত্রিম প্রজনন করার জন্য আসছিলাম। গাভীটি চেক করা হয়েছে, খুব সুন্দর হিটে আসছে। কিন্তু বিষয় হলো, একটা গাভী কৃত্রিম প্রজনন করার পরে কতদিনের ভিতরে গর্ভ চেক করা উচিত, এ বিষয় নিয়ে আজকে কথা বলবো। প্রিয় খামারি ভাইরা, স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে। গবাদি পশুর স্বাস্থ্যসেবা পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। মূল আলোচনা হচ্ছে, এই গাভীটি আজ থেকে 6 মাস আগে কৃত্রিম প্রজনন করা হয়েছিল। তারপরে খামারি আর এটাকে গর্ভ চেক করে নাই, ওইভাবেই আছে, এরপর আর হিটেও আসে নাই। তো এই অবস্থায় আজকে হিটে আসছে। আসলে এই গাভীটা যদি কৃত্রিম প্রজনন করার 2 মাস থেকে 3 মাসের ভিতরে একবার গর্ভ চেক করে নিত, তাহলে এই সমস্যাটা হতো না। এই গাভীটি দীর্ঘ 6 মাস আগে কৃত্রিম প্রজনন করা হয়েছিল। এই 6 মাস আসলে কৃত্রিম প্রজনন করার পর কনসেপ্ট করে নাই, কিন্তু এই বিগত 6 মাসে ওনার খাবার খরচ আছে, বাসস্থান ব্যবস্থাপনা, অনেক কিছু আর কি। যাই হোক, যদি সঠিক সময় কৃত্রিম প্রজনন করার পর গাভীটি 2 থেকে 3 মাসের ভিতরে গর্ভ চেক করা যায়, তাহলে দেখা যায় এই গাভীটি থেকে সঠিক সময় আরেকটি বাচ্চা পাওয়া যায় ইনশাল্লাহ। তাই আমি এই ভিডিওর মাধ্যমে যারা প্রান্তিক খামারি আছেন এবং যারা গরু পালন করেন, বিশেষ করে ডেইরি সেক্টর, তাদের আমি এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। আপনারা কৃত্রিম প্রজনন করার পর 2 থেকে 3 মাসের ভিতরেই গর্ভ চেক করে নেবেন। সেক্ষেত্রে এই গাভীটি আসলে কনসেপ্ট হয়েছে কিনা এই বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আসলে একটা গাভী সঠিক সময় গর্ভ চেক করলে হয় কি, ওই গাভীর থেকে সঠিক সময়ে একটা বাচ্চা পাওয়া যায়। আসলে বিষয় হচ্ছে যে, একটা গাভী আপনি কৃত্রিম প্রজনন করলেন, কিন্তু ওই গাভীটি গর্ভধারণ করেছে কিনা এই বিষয়ে আপনি খোঁজ খবর রাখলেন না। দেখা যায় যে গাভীটিকে খাওয়াচ্ছেন সবকিছু ঠিকঠাক, দীর্ঘ 6 মাস 7 মাস পরে গিয়ে দেখতে পারলেন যে গাভীটি আবার হিটে আসছে। সেক্ষেত্রে ওই গাভীটির পিছনে আপনার আর্থিক খরচ প্লাস একটা সময়ের ব্যাপার আছে, সবকিছু মিলে দেখা যায় যে একটা লস আসে। আপনাকে এই গাভীটি যদি সঠিক টাইমে আপনি গর্ভ চেক করেন, দেখেন যে গাভীটি কনসেপ্ট হয় না, সেক্ষেত্রে আপনি এই গাভীটির পিছনে আবার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আবার গাভীটিকে হিটে এনে আবার কৃত্রিম প্রজনন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত সময় আরেকটা বাচ্চা পাবেন। দর্শক, আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।